বাবা, আজ কিসের আনন্দ? মা সকাল থেকে তাসবিহ পড়ছে, আপু বই পড়ছে। আজ থেকে এক বিশেষ মাস শুরু হচ্ছে। আজ জিলহজ্জ মাসের প্রথম দিন। এই মাসটি অনেক বরকতময়, তাই আমাদের এই সময়টা ইবাদত আর নেক কাজের মাধ্যমে অতিবাহিত করা উচিত। জিলহজ মাস এটা আবার কি? আমি তো শুধু চিনি রমজান মাস। ওই মাসে আমরা রোজা রাখি, তারপর ঈদ করি। এটা কি নতুন কোনো? রমজান মাসের মতো এই জিলহজ মাসও অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই প্রথম 10 দিন। আমাদের উচিত এই দিনগুলোতে বেশি বেশি ভালো কাজ করা এবং ইবাদত করা। মুয়াজ গাছের ফুল ছিঁড়ে না, এগুলো দেখতে অনেক সুন্দর, তাই গাছ থেকে ছিঁড়তে। নাফিসা আপু, বাবা যে বলল জিলহজ মাসের 10 দিন নাকি অনেক ভালো। কেন ভালো আমাকে বলবে? জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে অনেক প্রিয়। আমি যদি একটা ভালো কাজ করি তাহলে অনেক সওয়াব পাবো, তাই না? আমি সবসময় চেষ্টা করি যেন আমার প্রতিটি কাজ অন্যদের জন্য কল্যাণ বয়ে আনে এবং আমি অনেক সওয়াব অর্জন করতে পারি। ঠিক বলেছো নাফিসা। এই দিনগুলোতে রোজা রাখা, দান সদকা করা আর কুরআন তিলাওয়াত করলে অনেক ফজিলত রয়েছে। কিন্তু আমি তো রোজা রাখতে পারি। ছোটদের রোজা রাখতে হয় না, তুমি অন্য কাজ করতে পারো, যেমন আমাদের সাহায্য করা অথবা সবার সাথে ভালো ব্যবহার করা। এগুলো অনেক ভালো কাজ, তাই না? এই 10 দিন আম্মুর কাজে সাহায্য করব, বাবার কথা শুনবো আর তোমার সাথে ঝগড়া করব না, আর আল্লাহু আকবার বলবো। আমি তোমাকে একটি তাকবীর শিখিয়ে দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আর ওয়ালিল্লাহিল হামদ। আমি এখন অনেক সওয়াব পাবো, তাই না? হ্যাঁ, তুমি তো অনেক ভালো কাজ করেছো, নিশ্চয়ই তুমি অনেক সওয়াব পাবে। আল্লাহ তোমার এই ভালো কাজ কবুল করবেন। জিলহজ মাসের 9 তারিখকে আরাফার দিন বলা হয়। ওই দিন হাজিরা আরাফার ময়দানে থাকে, তাই এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি দিন আমাদের সবার জন্য। আমি টিভিতে দেখেছি অনেক মানুষ সাদা কাপড় পরে এক জায়গায় জড়ো হয়। বাবা, তুমি ঠিকই দেখেছো। ওরা পবিত্র হজ পালন করতে মক্কায় একত্রিত হয়েছে। যারা হজে যেতে পারে না তারা ওই দিন রোজা রাখতে পারে। ওই দিন রোজা রাখলে আল্লাহ আগের ও পরের 1 বছরের গুনাহ মাফ করে দেন। বাবা, ঈদের দিন আমরা কি করব? নতুন পোশাক পরে কি আমরা ঘুরতে যাব, নাকি বাসায় সবাই মিলে মজার সব খাবার খাবো? ঈদের দিন আমরা আল্লাহর হুকুমে পশু কোরবানি করি। কুরবানির মাধ্যমে আমরা আমাদের মনের গভীর থেকে আল্লাহর প্রতি ভালোবাসা ও ত্যাগ প্রকাশ করি এবং এটাই আমাদের ইবাদত। তার মানে এখন আমরা অনেক মাংস খেতে পারবো। এটা ভেবেই আমার অনেক আনন্দ হচ্ছে। আমরা সবাই মিলে পেট ভরে মাংসের সুস্বাদু সব রান্না খাবো। হ্যাঁ, কিন্তু কুরবানির মূল উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা এবং গরিব দুঃখীদের সাথে মাংস ভাগাভাগি করে খাওয়া। এটাই হলো আমাদের ইবাদত এবং মানবতার আসল শিক্ষা, যা আমাদের সবসময় মনে রাখতে হবে।